কাঁচা ধান রয়েছে। আসলে সুনামগঞ্জের যে অবস্থা, গতকালকে পানি উন্নয়ন বোর্ড থেকে নির্দেশনা দেওয়া হয়েছে ধান কাটার জন্য, কিন্তু এখন পর্যন্ত হাওরে এটির একটি নমুনা আছে, অন্ততপক্ষে 80 ভাগ বা 70 ভাগ পাকছে, কিন্তু টোটাল হাওরে এখনও পর্যন্ত কাঁচা অবস্থায় ধান রয়েছে। তো এই কাঁচা ধান যদি কৃষকরা কাটে তাহলে এইটাই তাদের যে মুনাফা পাওয়ার কথা সেটি পাবে না। কৃষকরা বলছেন আরও ধান পাকতে অন্ততপক্ষে সপ্তাহ থেকে 10 দিন সময় লাগবে। এই সময় আদৌ তারা পাবেন কিনা, কারণ প্রতি রাতেই বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির কারণে কৃষকদের মনে আতঙ্ক থাকে। যখন বৃষ্টি হয় পাহাড়ি ঢল আসা এটি নিয়ে এবং জলাবদ্ধতা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছেন কৃষকরা। আসলে পানি উন্নয়ন বোর্ড থেকে সতর্কতা দেওয়া হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত হাওরে ওইভাবে শ্রমিক পাওয়া যাচ্ছে না, হারভেস্টার মেশিন নাই, অর্থাৎ একটা বিপর্যয়ের মধ্যেই হাওরের মানুষজন আছে। আমরা কাঁচা ধান কাটে লাইতেছি, প্রতিদিন বৃষ্টি আসে, এই জন্যই আমরা কাঁচা ধান কাটে লাইতেছি। আরও বই কোন দিন এই যে পাহাড়ি ডল আইসা এই ধান তুলে যায়, যেমন বর্তমান যে গেছে গা, এর আগে দুজু বান্ডা কাটতে দিত, এই ধানটি যাইতো না। এই জন্য আমরা বয়ে প্রতিদিন বৃষ্টি আসতেছে, এই জন্য আমরা বয়ে এই ধান কেটে লাইতেছি, কাঁচা ধানই কেটে লাইতেছি। পাহাড়ি ডল আইলে আপনার আমরা তো সমস্যা, অনেক বিপদ, আমরা তো খাওয়ার খুব কষ্ট হইব, বুঝলেন না? আমরা তো এই ফসলের উপরে নির্ভর। যে প্রতিদিন রাত্রে বৃষ্টি আসে, বৃষ্টি আসে প্রায় পানির কারণে নামার কাছে নামা দেওয়া প্রায় আমরা 4-5 কোটি টাকার ধান নষ্ট হয়ে গেছে, বুঝছেন নি? এই কারণে প্রতিদিনের বৃষ্টি হওয়ার কারণে যে আমরা ভাবতেছি যে পানি হওয়ার সম্ভাবনা আছে, তাই আমরা এই আধা পাকা ধান কাটি ফেলে দিচ্ছি। ভয় প্রতিদিন বৃষ্টি আসতেছে, আর পানি এই আওয়ারটা কিছু নামা অঞ্চল, পানি বেরিবান আছেন, বেরিবানের ভিতরে মানে নামা যা জায়গা আছেন সব পানির নিচে গেছে গা, তাই আমরা কাটি দিই।